এবারে সবথেকে বড় খবরের দিকে নজর রাখবো। মেট্রোয় ফের সিগন্যাল বিভ্রাটের জেরে ব্যাহত মেট্রো পরিষেবা। আবারও জানিয়ে রাখি, মেট্রোয় ফের সিগন্যাল বিভ্রাটের জেরে ব্যাহত মেট্রো পরিষেবা। পার্ক স্ট্রিট থেকে এসপ্ল্যানেড পর্যন্ত বন্ধ মেট্রো, ময়দান থেকে নিউ গড়িয়া পর্যন্ত চলছে মেট্রো। এই বিষয় নিয়ে আমাদেরকে বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব। মেট্রোয় ফের সিগন্যাল বিভ্রাট, কি জানা যাচ্ছে? প্রথমেই বলি যে আমি নিজেই মেট্রোতে ছিলাম এবং দেখলাম যে আজকে যে চূড়ান্ত গাফিলতি মেট্রো কর্তৃপক্ষ যে গাফিলতি কোন জায়গায় পৌঁছতে পারে সেটা দেখলাম। হঠাৎ করে যখন আমি ছিলাম দমদমগামী যে মেট্রো, অর্থাৎ আমি গড়িয়া থেকে চেপেছি এবং যখন আমরা আসছিলাম হঠাৎ করে ট্রেনটাকে দাঁড় করিয়ে দেওয়া হয় নেতাজি ভবন স্টেশনে। উল্টো দিকের ট্রেনগুলো দাঁড়িয়ে যায় এবং কেন দাঁড়িয়েছে, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে, কেন ট্রেনগুলো দাঁড়িয়ে আছে কিন্তু কিচ্ছু কোনো অ্যানাউন্সমেন্ট নেই এবং আমরা আরপিএফকেও আমরা দেখিনি। তারপরে কোনো রকম হঠাৎ করে তারপরে বলা হয় ট্রেনটা এক্ষুনি ছাড়ছে। সিগন্যালটা লাল ছিল এবং আমরা বুঝতে পারি যে গ্রিন সিগন্যাল হওয়া ট্রেন ছাড়বে এবং সেই ট্রেনটাকে রবীন্দ্র সদর আসার পর সেখানেও দাঁড় করিয়ে দেওয়া হয় কিছুক্ষণ। তারপরে ময়দান স্টেশনে আসে এবং ময়দান স্টেশনে আসার পর দেখি উল্টো দিকে মানে টালিগঞ্জগামী কবি সুভাষগামী মেট্রো দাঁড়িয়ে আছে, সেখানে ট্রেনটি ফাঁকা এবং হঠাৎ করে আরপিএফ এর কয়েকজন মহিলা কনস্টেবল তারা ট্রেনে উঠে বলে যে এই ট্রেন আর যাবে না। ট্রেনে আমরা তখন জিজ্ঞাসা করি কেন যাবে না, তখন বলে টেকনিক্যাল ফল্ট আছে এবং তারা বলে যে সবাই ট্রেন থেকে নেমে যান। হুড়মুড়িয়ে প্রচুর অফিস টাইম, প্রচুর যাত্রী তারা হুড়মুড়িয়ে নেমে এসকেলেটরে চেপে যখন উপরে উঠছে মাঠ পথে, কারণ প্রচুর যাত্রী। তারপরেই তখন ঘোষণা করা হয়, মাইকে ঘোষণা করা হতে থাকে যে এই যে ট্রেনটি দাঁড়িয়ে আছে দমদমগামী, সেই ট্রেনটা এক্ষুনি ছাড়বে। অর্থাৎ বুঝতে পারছি যে একটা প্রচুর মানুষ তারা এসকেলেটর দিয়ে উঠছে এবং হঠাৎ করে এই ঘোষণা শুনে সবাই কিন্তু আবার নেক্সট পরে এসকেলেটর দিয়ে নামার চেষ্টা করে এবং সেই সময় দেখি বেশ কয়েকজন গড়িয়ে পড়ে যায়। অর্থাৎ এসকেলেটরে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেত, কারণ অনেকেই গড়িয়ে পড়ে যায়, কারণ একটা প্যান্ডেমোনিয়াম সিচুয়েশন, কারণ হঠাৎ করে ছাড়বো বলেছে। অর্থাৎ দেখা যায় যে গড়িয়ে একদম যে চলন্ত যে লিফট, সেই লিফট থেকে গড়িয়ে পড়ে যায়। অর্থাৎ যদিও বড়সড় দুর্ঘটনা ঘটেনি কিন্তু অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারত। অর্থাৎ এটা আজকে প্রমাণ হলো যে মেট্রো কর্তৃপক্ষ যে অত্যন্ত গাফিলতি, আজকে যে কারো প্রাণনাশ হয়ে যেতে পারতো, কারণ যেভাবে উপর থেকে পড়লো কয়েকজন, মানে হঠাৎ করে ঘোষণা, তার আগে কোন রকম ঘোষণা নেই, ট্রেন থেকে নামিয়ে নেওয়া এবং পাবলিক অত্যন্ত ক্ষুব্ধ, জনসাধারণ মানুষ অত্যন্ত ক্ষুব্ধ। তার মানে কোন রকম মানে হয়রানি, চূড়ান্ত হয়রানি। এবং দেখলাম যে আরপিএফ এর সঙ্গে যে মেট্রো কর্তৃপক্ষ তাদের কন্ট্রোল রুম, তাদের কোনো সমন্বয় নেই। যে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হলো 2 মিনিটের মধ্যেই, যারা উপরে আমরা সবাই উপরে উঠেছি তখন তারপরেই বলা হচ্ছে ট্রেনটা ছাড়বে। অর্থাৎ বুঝতে পারছি এইরকম গাফিলতি আমরা বারবার দেখছি যে রেল মন্ত্রক তারা যখন রেলের উন্নয়নের কথা বলছে, এবং সব থেকে জানিয়ে রাখি যে এই রেলের জন্য কয়েকদিন আগেই কিন্তু আমাদের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস অভিযোগ করেছিলেন যে রামপুরহাটের রেল লাইনের 3 নম্বর লাইন করার জন্য আমাদের যে সময়সীমা ধার্য করা হয়েছে, সেই সময়সীমা পার হয়ে যাওয়ার পরও কিন্তু কাজ কমপ্লিট না হওয়ার জন্য পাওয়ার স্টেশনগুলোতে কয়লা আসছে না, মানে লোডশেডিং আশঙ্কা করছে। কারণ পাওয়ার স্টেশনগুলোতে কয়লা যদি না যায় লোডশেডিং এর আশঙ্কা করা হচ্ছে। একইভাবে প্রতিদিন আমরা মেট্রো দেখছি, গত কয়েকদিন আগেই আমরা দেখেছি প্রায় অফিস টাইমে 3.5 ঘন্টা মেট্রো বন্ধ ছিল এই টেকনিক্যাল কারণে। অর্থাৎ চূড়ান্ত গাফিলতি চলছে মেট্রোর মধ্যে, যার ফলে মানুষ হয়রানিতে ভুগছে। এবং আজকে বড়সড় অনেক মানুষ যেভাবে আমরা দেখলাম যে এসকেলেটর থেকে পড়ে গেল, তাতে অনেকে মানে বড়সড় আহত হতে পারত। অর্থাৎ এই ধরনের ঘটনা কিন্তু প্রায় মেট্রোতে ঘটছে, যে মেইনটেনেন্স হচ্ছে না, অথচ মেইনটেনেন্স বলা হচ্ছে যে আরো আধুনিকীকরণ করা হচ্ছে এবং মেইনটেনেন্স, যেমন কিছুদিন আগেই ধারাবাহিকভাবে শনি রবিবার দীর্ঘ সময় ট্রেন বন্ধ করে মেইনটেনেন্সের কাজ করা হয়েছে, তা সত্ত্বেও এই ধরনের ঘটনা ঘটছে। তাহলে এই মেট্রোর দুর্ভোগের জেরে নিত্য যারা যাত্রী, অফিস টাইমে যারা যাত্রী, তাদেরকে যথেষ্টই ভোগান্তি পোহাতে হয়েছে বলা যেতে পারে। অবশ্যই ভোগান্তি শুধু নয়, যে মেট্রো একটা শহরের মানে একদম প্রাণ কেন্দ্রে মেট্রো, সবাই আমরা মেট্রোতেই যাতায়াত করি। অর্থাৎ বহু মানুষ বুঝতে পারছো যারা স্কুল যাচ্ছে বাচ্চারা তারাও আজকে হয়রানির শিকার হলো। প্রায় দিনই কিন্তু মেট্রোর এটা ঘটনা ঘটছে।
অথচ রেলের আধুনিকীকরণ, মেট্রোর আধুনিকীকরণের কথা বলা হচ্ছে। আমি তোমাকে যদি স্মরণ করিয়ে দিই যে আজ থেকে বেশ কিছুদিন আগে প্রায় 3 মাস ধরে শনি রবিবার মেট্রোকে নিয়ন্ত্রণ করা হচ্ছিল, যে সকালের দিকে মেট্রো চালানো হতো না, প্রায় 11টার পর চালানো হতো, যে সেখানে লাইনের কাজ হচ্ছে, মেট্রোর মেইনটেনেন্সের কাজ হচ্ছে। অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে প্রশ্ন উঠছে, তাহলে এত ঘন ঘন কেন যান্ত্রিক ত্রুটি হবে? এটাই প্রশ্ন। এবং কেন সমন্বয় থাকবে না, কেন ঘোষণা হবে না? এত কর্মী আছেন, অর্থাৎ এত মানুষ নিয়ে যাচ্ছেন, অর্থাৎ যদি অন্য কিছু বিপদ হয়ে যেত, কারণ দেখছি যে দীর্ঘক্ষণ মেট্রো দাঁড়িয়ে আছে, কোনো অ্যানাউন্সমেন্ট নেই, অথচ কিছুক্ষণ পরে আর কিছু মহিলা কনস্টেবল তারা এসে ট্রেন থেকে নামিয়ে দিচ্ছেন, তারাও ঠিক করে জানেন না যে ট্রেনটা কখন ছাড়বে। অর্থাৎ আজকে যে সিচুয়েশনটা দেখলাম চোখের সামনে, সত্যিই ভয়াবহ। যদি ওই সময় প্রচুর মানুষ এসকেলেটর দিয়ে উঠছেন এবং তারপরে হঠাৎ করে ঘোষণা, অনেকে পড়ে গেলেন, অর্থাৎ বড়সড় দুর্ঘটনা যদি এরপর ঘটে, অর্থাৎ এই ধরনের অবস্থা হয়, কেন সমন্বয় থাকবে না? কেন আরটিএফ এবং রেল প্রশাসনের মধ্যে সমন্বয় থাকবে না? কেন এত মেনটেনেন্স ঠিকঠাক হবে না? এই প্রশ্ন উঠছে। কারণ প্রতিদিন যদি দেখি অফিস টাইমে কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে, বেশ কিছুদিন ধরে এটা ঘটনা লক্ষ্য করা যাচ্ছে, এবং সেখানে কোনো অ্যানাউন্সমেন্ট নেই, কোন রকম মানে জাস্ট দাঁড় করিয়ে দেওয়া হয় ট্রেনগুলোকে, মানুষ জানতেই পারেন না, অথচ তারা পকেটের পয়সা খরচ করে তারা যাতায়াত করেন মেট্রোর ভাড়া কম নয়। অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে চূড়ান্ত গাফিলতি কিন্তু মেট্রো কর্তৃপক্ষের, তাতে কোনো সন্দেহ নেই। একেবারে অনেক ধন্যবাদ রাজীব। যে বিষয়টা জানতে পারলাম মেট্রো পরিষেবায় ব্যাহত, আবারও জানিয়ে রাখি মেট্রোয় ফের সিগন্যাল বিভ্রাট দেখা দেয় এবং সেই সিগন্যাল বিভ্রাটের জেরে ব্যাহত হয় পরিষেবা। আগেও আমরা বহুবার দেখেছি মেট্রো পরিষেবা ব্যাহত হওয়ার, সাধারণ মানুষদেরকে সমস্যায় পড়তে হয়েছে, এবং আজ যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনায় রীতিমতো সাধারণ যাত্রীদের মধ্যে একটা প্রচন্ড দুর্ভোগ পোহাতে হয়েছে। কারণ হঠাৎ করেই মেট্রো বন্ধ হয়ে যায় সিগন্যাল ঠিকঠাক না পাওয়ার জন্য, এবং তারপরে হঠাৎ করেই আবার অ্যানাউন্স করা হয় যে মেট্রো চালু করা হচ্ছে, এবং হুড়োহুড়ি লেগে যায় একেবারে যাত্রীদের মধ্যে মেট্রো ধরার জন্য, এবং সেখানে চূড়ান্ত একটা সমস্যার মধ্যে পড়তে হয়েছে যাত্রীদের, এমনটাই কিন্তু জানা যাচ্ছে।